নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল খেলা এফসি। আর এই খেলা এফসিতে নিয়ে চলে এসেছি আমি প্রথম এপিসোডে। আর প্রথম এপিসোডে রয়েছে একটা চমক করা একটা হেভি খেলা, সেটা হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। একদিকে পিএসজি আর একদিকে হচ্ছে ইন্টার মিলান। এই ফাইনাল নিয়ে কথা বলতে চলেছি আমি এই এপিসোডে। আর বেশি চিন্তা করবেন না, বাংলার মাঠ থেকে শুরু করে আমাদের ইউরোপের মিডফিল্ড অবধি সব খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এবং শুধু খবর না, প্রত্যেকটা জিনিসের নিজের রায়ও জানাবো। আর বেশি চিন্তা করার কিছু নেই, তার কারণ হচ্ছে পিএসজিতে কিন্তু এখন এমবাপে খেলছে না, এমবাপে চলে গেছে হচ্ছে রিয়াল ম্যাড্রিড, তাই চিন্তা করার কিচ্ছুই নেই। এনিওয়েজ, যেটা বলছিলাম, পিএসজি ভার্সেস ইন্টার মিলানে খেলা হবে। দুটো ইউনিক টিম। একটা টিমের বয়স হচ্ছে অ্যাভারেজ বয়স, যেটা মানে পিএসজি টিমের যেটা অ্যাভারেজ বয়স সেটা হচ্ছে মাত্র 24 বছর। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, সব বাচ্চা ছেলেদেরকে নিয়ে টিম তৈরি করা হয়েছে। আর এই পিএসজি টিমে না আছে মেসি, না আছে নেইমার, না আছে এমবাপে। ইনফ্যাক্ট ওদের যে মিডফিল্ডের ছেলেটা ছিল ভেরাটি, তাকেও দল থেকে বাদ তুলে দিয়েছে। এবং সব কটা বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে তৈরি করেছে এই টিম কে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার, সেই কথাতে আসবো। তার আগে বলে রাখি, ইন্টার মিলান টিমের অ্যাভারেজ বয়স হচ্ছে কিন্তু আবার 31 বছর। বুঝতেই পারছো দুটো টিমের মধ্যে কতটা এজের ডিফারেন্স। ইন্টার মিলানের কাছে কিন্তু মানে ওই ম্যাচুরিটিটা অনেক বেশি থাকবে, এক্সপিরিয়েন্স অনেক বেশি থাকবে। ইন্টার মিলান লাস্ট 3 বছরের মধ্যে একবার অলরেডি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলেছে। অপরদিকে পিএসজিও কিন্তু লাস্ট 4 বছরে একবার ফাইনালে খেলেছে। এবং গত বছরও ওরা কিন্তু সেমিফাইনাল অব্দি গেছিলো। গত বছর যখন ওরা সেমিফাইনাল অব্দি গেছিলো তখন কিন্তু ওদের সাথে ছিল হচ্ছে এমবাপে। এখন এমবাপে চলে গেছে রিয়াল ম্যাড্রিডে। আর এমবাপে রিয়াল ম্যাড্রিডে চলে যাওয়ার পর যদি পিএসজি এই সিজনটা চ্যাম্পিয়ন্স লিগ জেতে ভাই, ঠিক আছে, তাহলে তো এমবাপের রাতের ঘুম চলে যাবে ভাই, ঠিক আছে। তো প্রথমে আমরা যে টিমটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিন্তু পিএসজি। আমি ব্যক্তিগতভাবে এই পিএসজি টিমটাকে ফলো করছি কিন্তু মোটামুটি নেইমার জয়েন করার পর থেকে। তার আগে থেকে আমি খুব একটা বেশি মানে পিএসজি ফলো করতাম না, বাট পিএসজি ফলো করছি আমি নেইমার জয়েন করার পর থেকে। তারপর ওরা এমবাপেকেও নেয়, পরবর্তীকালে সার্জিও র্যামোসের মতো বড় বড় তারকা, মেসি জয়েন করে। বাট তারা কিছু শিখতে পারেনি, ঠিক আছে, বাংলা ভাষায় শিখতে পারেনি। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে মানে একটা হাই ফাই লোকজনদেরকে নিয়ে ক্লাব যখন তৈরি হয় তখন কিন্তু অলরেডি একটা পাবলিকের অ্যাটেনশন পায়। এবং সেই অ্যাটেনশনের জন্যই কিন্তু আমি কিন্তু পিএসজিকে ফলো করতে শুরু করি। অ্যান্ড ইটস আ ফ্যাক্ট, যেহেতু এমবাপে ওখানে জয়েন করেছিল তারপর থেকে আমি পিএসজিকে ফলো করতে শুরু করি। তার আগে কিন্তু ফলো করতাম না, এবং তখনও কিন্তু টিম ভালোই ছিল। এবং আগেও অনেক বড় বড় তারকারা খেলে গেছে। ইব্রাহিমোভিচ, ভেরাটি ছিল, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ছিল থিয়াগো সিলভা, মানে বড় নাম। তখনও টিম ভালো ছিল, মার্কিনোস তখনও খেলতো। অনেকগুলো কোচও পাল্টেছে। কোচের কথা বলছি তার কারণ আছে। তো অনেকগুলো কোচও পাল্টেছে। থমাস টোকেল এসে আমাদের মার্কিনোসকে খেলালো হচ্ছে মিডফিল্ডে, ঠিক আছে। এবং সেটাতে ওরা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল অব্দি গেছিলো এবং ফাইনালে গিয়ে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায়, ঠিক আছে। বাট সেই টিমটা ভালো ছিল। এবং নেইমার ফাইনালেও খুব ভালো খেলেছিল। যারা ফাইনাল খেলাটা দেখেছো তারা খুব ভালো করে জানে নেইমার ফাইনালের দিন খুব ভালো খেলেছিল। বাট ওইও সাঙ্গবাঙ্গ না থাকলে এটা হয়। দ্য প্রবলেম ইন পিএসজি ওয়াজ আমার কাছে হচ্ছে কিলিয়ান এমবাপে। তার কারণ হচ্ছে ও শুধু ওই পারে মাঠের ওপরে গিয়ে দায়ী থাকতো, ডিফেন্সে কোনো কাজবাজ কিছু করতো না। এটাই হচ্ছে আমার প্রবলেম, ঠিক আছে। ও যদি একটু ছোটাছুটি করতো তাহলে হয়তো টিমটা অন্যরকম হতো। উইথ লিওনেল মেসি অ্যান্ড উইথ নেইমার এই টিমটা কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে। যখন এমবাপে এখানে খেলছিল তখন সার্জিও র্যামোসও এই টিমের পার্ট ছিল, ঠিক আছে। সেই টিমটা এখন কয়েকটা বাচ্চাকে নিয়ে খেলছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তো একটা ভাবার বিষয় আছে, ঠিক আছে। আর এই যে পুরো সিনটা তৈরি করেছে হচ্ছে লুইস ক্যাম্পোস এবং লুইস এনরিকে, ঠিক আছে। আমি নামটা হয়তো একটু এদিক ওদিক করতে পারি। ক্যাম্পাস হচ্ছে ওদের ডাইরেক্টর, যেটা হচ্ছে প্লেয়িং ডাইরেক্টর না কি বলে ওদের ভাই, যে আর কি অন্য জায়গায় যায় ফুটবলারদের তুলে নিয়ে এসে এখানে ঢুকিয়ে দেয়। আর ভাই কী কী ফুটবলার তুলেছে ক্যাম্পাস, আলাদা লেভেলের ফুটবলার তুলেছে, ঠিক আছে। একটা হচ্ছে ভিটিনা। আমি যখন ভেরাটিকে বাদ দিয়ে দিয়েছিল টিম থেকে, আমি আই ওয়াজ ইন শক। মানে ও তখন প্রাইমে ছিল, ওকে বাদ দেওয়ার কোনো মানে হয় না। এবং ভেরাটি ইজ আ ভেরি গুড মিডফিল্ডার, ঠিক আছে। আই ওয়াজ শক, ঠিক আছে। সেই জায়গায় গেল হচ্ছে ভিটিনা, সেও কিন্তু নাটায়, এমন কিছু লম্বা ফম্বা না, খুব হাইট বোধ হয় 5'2" না 5'3", ঠিক আছে। তো সেও কিন্তু নাটা। ভিটিনা, ও মাই গড, হোয়াট আ মনস্টার হি ইজ, ঠিক আছে। ও তো ফাটিয়ে খেলছে। মানে ও হচ্ছে পুরো পিএসজি মিডফিল্ডার, একদম টাইম মেশিন, ঠিক আছে। ও যেমন টেম্পোতে খেলাটাকে এক্সিকিউট করে সেই টেম্পোতে কিন্তু পুরো খেলাটা হয়। এবং এখন পিএসজি মিডফিল্ড কিন্তু আমার মনে হয় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। হ্যাঁ, কিছু উইকনেস আছে,
যেমন হচ্ছে ওদের কোনো হাইট অ্যাডভান্টেজ নেই, ওদের সবচেয়ে লম্বা যে আর কি তোমার মিডফিল্ডার সেটা হচ্ছে ফেবিয়ান রুইস, যার হাইট হচ্ছে 6'2". একদিকে হচ্ছে জ্যাও নেভিস, যার বয়স হচ্ছে 20 বছর 21 বছর, বাচ্চা ছেলে, ফাটিয়ে দৌড়ায়, মানে মনস্টার, ঠিক আছে, মানে খেলার মাঠে মনস্টার। আর আরেকটা হচ্ছে আমাদের ফেবিয়ান রুইস, যার একটু হাইট আছে, হাইট হচ্ছে ফিটিনা। তিনজন প্রপার মিডফিল্ডার, এবং এর পিছনে আরও লোকজন আছে, মানে এমিলি আছে, এমিলিও মোটামুটি ভালোই এসে টাইম টু টাইম খেলে যায়। লি ক্যাং ইন আছে, যে মাঝখানে মিডফিল্ডে খেলে, মাঝখানে আবার অন্য জায়গায় খেলে। অদ্ভুতভাবে ডেম্বেলে রয়েছে, যে মাঝে মধ্যে মিডফিল্ডে খেলে যাচ্ছে। সাইনিংস খুব ভালো পিএসজি টিমের, এবং ডিফেন্সও খুব ইয়াং ডিফেন্স। একদিকে মার্কিনোস আছে, একদিকে হচ্ছে নুনো মেন্ডিস, ওর কথা কি বলবো, নুনো মেন্ডিস তো ফাটিয়ে খেলছে, বাঁদিক দিকে একদম ছুটে ছুটে গিয়ে গোল দিয়ে আসছে, আর এদিকে রাইট ব্যাকে হচ্ছে হাকিম, ঠিক আছে। তো মোটামুটি টিম মোটামুটি সাজানো গোছানো আছে। এই টিমের একটা ফল্ট হচ্ছে এরা শুধু অ্যাটাকই করে, ঠিক আছে, এদের শরীরে কোনো ডিফেন্স ফিফেন্স কিছু নেই, যদিও এরা কিন্তু তোমার ডিফেন্সে যথেষ্ট বেশি কম্প্যাক্ট। অপর দিকে হচ্ছে ইন্টার মিলান, যারা বার্সেলোনাকে কিন্তু সেমিফাইনালে হারিয়েছে, আর ওই খেলাটা ভাই কী খেলা ছিল, ফাটাফাটি খেলা ছিল। ইন্টার মিলানের একটাই মানে উইকনেস হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওরা শুধু কাউন্টারে খেলে। ওরা প্রচণ্ড ম্যাচিওর টিম, ওরা কাউন্টারে খেলছে, এবং ওদের যে উইঙ্গার রয়েছে মার্টিনেজ, মানে লাউটারো মার্টিনেজ, ও কিন্তু প্রাইম একজন প্লেয়ার, যে আর কি মিডফিল্ড থেকে এসে প্লে মেকিং করে পাস খেলিয়ে যাকে তাকে দিয়ে গোল দেওয়ানোর ক্ষমতা রাখে। এটা একটা বড় পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানে ইন্টার মিলান কী করবে বলছি তোমাকে, ওরা সারাদিন মানে ওই 90 মিনিট প্রেশারটাকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। যখনই চান্স পাবে ওরা কিন্তু কাউন্টারে পিএসজিকে শেষ করে দেবে, ঠিক আছে, বিকজ পিএসজি মানে তো ডিফেন্সিভলি অতটাও স্ট্রং নয়। ওদের সামনে মানে মানে মুভিং ফরওয়ার্ড ওদের কাছে ভালো ভালো প্লেয়ার আছে, বাচ্চা বাচ্চা প্লেয়ার আছে। একটা হচ্ছে বারকোলা, খুব ভালো খেলে, আর যে কি ক্রাভাসকেলিয়া না কি একটা আছে, ক্রাভাসকেলিয়ার নামটাই আমি ঠিক বুঝতে পারি না, বাট ভালো প্লেয়ার ওরা। জানুয়ারি সাইনিং, মানে উইন্টার সাইনিং হয়েছে, ও মানে উড়িয়ে দিয়েছে, মানে আলাদা লেভেলে খেলাবেলা দেখাচ্ছে, আর খুব আনপ্রেডিক্টেবল, কখনো বাঁদিকে খেলছে, কখনো মাঝখানে খেলছে, কখনো ডান দিকে খেলছে। এবং ওদের সামনে যে তিনটে ফরওয়ার্ড, বারকোলা, ডেম্বেলে, ক্রাভাসকেলিয়া, আর একটা বাচ্চা ছেলে আছে ডেজিরি ডুয়ে, ঠিক আছে, এরা সব ইন্টারচেঞ্জ করে করে খেলে নিজের প্লেসেস। এবং এই চারজনের মধ্যে তিনজন খেলে, আর একজন কিন্তু বাইরে বসে থাকে। তো পরে যখন আবার আরেকজন আসে, সেও কিন্তু একটা মনস্টারই আসে, ঠিক আছে, মানে এদের কাছে কোয়ালিটির কোনো অভাব নেই। সব বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে কিন্তু গাদা গাদা কোয়ালিটি রয়েছে, আর খুব আনপ্রেডিক্টেবল খেলা। ওদের যে ম্যানেজার আছে সেটা হচ্ছে তোমার ওই লুইস এনরিকে। ও মোটামুটি খেলার যে ধরনটা শুরু করেছে সেটা হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল খেলা, ঠিক আছে। আমি রিয়াল ম্যাড্রিডের জার্সি পরে বসে আছি, কিন্তু আমি এমবাপের ফ্যান নই, এবং এমবাপের জন্য আমার মনে হয় যে এখন রিয়াল ম্যাড্রিডের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমার মনে হয় যে এমবাপে না থাকলেই ভালো হতো, ঠিক আছে। এত বড় একটা প্লেয়ার এসে 30খানা গোল করছে, কিন্তু মেন জায়গায় তোমার রিয়াল ম্যাড্রিড ম্যাচ হারছে। এই সেম কেসটা হচ্ছিল আমার মনে হচ্ছে এখন পিএসজির সাথে। আমি যেটা দেখছি যে পিএসজি যে ফুটবলটা খেলছে সেটা খুব ফ্যান্সি ফুটবল, অপরদিকে ইন্টার যে ফুটবলটা খেলছে সেটা কিন্তু খুব ম্যাচিওর ফুটবল। আমার মনে হয় যে ইন্টারের দিক থেকে একটা হচ্ছে তোমার মার্টিনেজ, আর একটা হচ্ছে ওদের গোলকিপার সোমার, ঠিক আছে। এই দুজনকে একটুখানি দেখে চলতে হবে, ঠিক আছে, বিকজ এরা খুব ইম্পর্টেন্ট। এবং সোমার খুব ভালো ফর্মেও রয়েছে, অনেকগুলো গোল সেভ করেছে। আর অপরদিকে আমি বলবো হচ্ছে ডেম্বেলে তো অবভিয়াসলি একটা থ্রেট। আমার বাচ্চা ছেলেটার মধ্যে একটা টান রয়েছে, সেটা হচ্ছে ডেজিরি ডুয়ে, ঠিক আছে। ওই যে কী কী করে বেড়াচ্ছে ভাই, আর ওর মধ্যে একটা নেমার ঝলক আছে, ঠিক আছে, এরকম একটা কিন্তু ব্যাপার রয়েছে। তো ওকে আটকানোটা একটা চাপ, ক্রাভাসকেলিয়াকে আটকানো একটা চাপ। তো এই দুটো প্লেয়ারকে ওদের দেখতে হবে ফ্রন্টে। মিডফিল্ডে যদি ওরা ভিটিনা কিংবা জাও ফেলিক্সকে পকেট করে রাখতে পারে, তাহলেই ওরা গেম কন্ট্রোল করতে পারবে। আর অপরদিকে দুদিক থেকে যে তোমার উইঙ্গার্স আছে হাকিমি আর মেন্ডিস, এরা যখন মানে উপরে উঠছে, ওরা যদি সেই সময় কাউন্টার মারতে পারে, তাহলে কিন্তু পিএসজি গোল খাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো এইগুলো হচ্ছে কি প্লেয়ার্স যাদেরকে দেখে চলতে হবে। আর আমাদের মতো ফুটবল প্রেমীদের জন্য তো একটা চাপের ব্যাপার হয়েই থাকে, যখনই চ্যাম্পিয়ন্স লিগ খেলা হয়, রাতে 12:30 খেলাটা হয়, পরের দিন চোখে ডার্ক সার্কেল পড়ে। দ্যাট ইজ ওকে, বিকজ আমরা যে মানে খেলাটা দেখি, ইট ইজ মানে সেটা প্রত্যেকটা ফুটবল প্রেমিকের কাছেই একটা বড় ব্যাপার। এখানে একটা টিম মানে পিএসজি কিন্তু খুব ফ্যান্সি খেলা খেলবে, আর অপরদিকে হচ্ছে ইন্টার মিলান কিন্তু অনেক ট্যাকটিক্যাল, অনেক ম্যাচিওর খেলা খেলবে। আর যেটা বললাম, দুটো টিমের মধ্যে বয়সের একটা
বিশাল পার্থক্য আছে। খুব ভালো একটা ফাইনাল হতে চলেছে আর আশা করছি খুব ভালো একটা ফাইনাল হবে। সো আমি এখন সাপোর্ট করছি যে তোমার পিএসজিকে, বিকজ যারা নিউট্রাল ফ্যান্স তারা কিন্তু ওদেরকেই সাপোর্ট করবে, বিকজ আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওরা যে খেলাটা খেলছে বা মানে ওরা যে রকম স্টাইলে খেলাটা খেলছে সেটা কিন্তু খুব অ্যাট্রাক্টিং, এবং যারা ফুটবল প্রেমী বা যাদের কাছে ফুটবলটা খুব একটা বেশি অ্যাট্রাক্ট করে না, এটা কিন্তু তাদের মনটাকে জয় করবে। তো আমি সাপোর্ট করছি পিএসজিকে, যদিও আমার মনে হয় যে ইন্টার মিলান হয়তো একটু এগিয়ে রয়েছে, এবং সেই ক্ষেত্রে মানে আমার স্কোর লাইনের প্রেডিকশান হচ্ছে 2-1 ইন্টার মিলান, আর নাহলে হচ্ছে 1-1, এবং ম্যাচটা যাবে টাই ব্রেকারে। তোমাদের কী কী প্রেডিকশান আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আমাদের খেলা এফসির প্রথম এপিসোডে, ঠিক আছে? পিএসজি ভার্সেস ইন্টার মিলানের একটা প্রিভিউ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের একটা প্রিভিউ। দেখা হবে এর পরের ভিডিওতে আফটার ম্যাচ একটা অ্যানালিসিস নিয়ে। অ্যান্ড ততক্ষণ দেখা যাক যে আমার মানে ব্যাপারটা আমি যেটা প্রেডিক্ট করলাম সেটা ঠিক হলো কি না। যদিও মন থেকে কিন্তু মন চাইছে যে পিএসজি, মাথা চাইছে ইন্টার মিলান, এরকম একটা ব্যাপার। সো দেখা যাক তোমাদের কী মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই। ভালো থাকো, ভালো রাখো, ফুটবল এনজয় করো। কলকাতার মাঠ থেকে কিন্তু ইউরোপের মিডফিল্ড অবধি পৌঁছে গেছে খেলা এফসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাংলার প্রতিটি ফুটবল প্রেমিকের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।